তো আজকে ফাইনালি চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছিলাম ঘুড়ি কিনতে, কারণ গতকাল ঘুড়ির মেলা। তো হ্যাঁ, ভিডিওটা অনেকদিন আগেকারই, কিন্তু আমি অনেকদিন ভিডিও না দিতে পারার কারণে তো ভিডিওটা এখন আমাকে ছাড়তে হচ্ছে। তাই আমি ভিডিওগুলো আবার নতুন করে করছি তোমাদের সবার জন্য, যাতে আমরা ঘুড়ি মেলাতে কেমনি কি মজা করেছি সেই জন্যই দেখানোর জন্য। তো আমাদের সাথে যাচ্ছে বন্ধু, 2-3-4টে ছেলে, তার সাথে আমার একটা বন্ধু। তো এরা যারা সাইকেলে করে হিরোভাবে আসছে ওরা আমার বন্ধু হয়। তো সামনে দুটো ছেলে যাচ্ছে, আর আমার পাশেই মানে আমার সামনে যে সাইকেলটা চালাচ্ছে ও আমার খুবই প্রিয় একটা বন্ধু। তো এখন সোলাপুকুর মসজিদের পাশ দিয়ে, বর্ধমান সোলাপুকুর মসজিদের পাশ দিয়ে এখন আমরা যাবো ওই পার। তো হ্যাঁ, এখন আমরা ওভারব্রিজের ওপর দিয়ে ওই পার যাবো। তো কম্পিটিশান লেগেছিলো কতটা কে টানতে পারে ওপরে ওঠানোর জন্য, মানে ডবল ক্যারি করে। তো আমার বন্ধুটাই জিতলো ফাইনালি। সে একজনকে নিয়ে, মানে সে আমাকেই নিয়ে অনেক ওপরে অবধি উঠেছিল, আরও 2-3টে ছেলে ছিল ওপরে উঠছিল। তো হ্যাঁ, সামনে যে বন্ধুটা আছে ওই বন্ধুটার নাম হচ্ছে অভিনাশ। তো সামনেই জল ট্যাঙ্কিটা যেটা আছে ওইটা ভাঙার কাজ এখন চলছে। তো ওইগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর অপরূপ সুন্দর লাগছিলো ওপরের দৃশ্যটা, তোমরা সবাই দেখো। ওভারব্রিজের ওপরটা খুবই ভালো লাগছিলো, এতই ভালো লাগছিলো যে কোনো কথা হবে না জিনিসটাতে। তো আমি যেই কথাগুলো তোমাদের সাথে বলি, এখানে কি ভুল হচ্ছে, এই যদি আমি কোনো কথাতে ভুল হয়ে থাকে, অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো তাই কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে। তো দেখো ওভারব্রিজের ওপরটা খুবই সুন্দর লাগছে, সাইডগুলো আর ওই সাইডের ব্রিজটা আরও সুন্দর লাগছে। আর ওই পুকুর হচ্ছে মসজিদ আছে একটা, সোলাপুকুর মসজিদটা ওপর থেকে আরও ভালো লাগে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন ওপরে আছি ওভার ব্রিজের, তো পাশে এইটাই হচ্ছে আমার অবিনাশ বন্ধু, আর এরাও সাইকেল চালিয়ে যাচ্ছে। তো এরা দুজন আছে, এখানে একজন হাঁটছে, অবিনাশ সাইকেল নিয়ে এগোচ্ছে, আমি ভিডিও করতে যাচ্ছি সবার সাথে। তোরা খুবই ফাজলাম ও মজা খুবই ভালোভাবে হচ্ছিলো, মানে ওপরেতে খুবই ভালো লাগলো। সেই দিনটা খুবই ভালো কেটেছিল আমাদের। তো এখন ওভারব্রিজের ওপর থেকে হয়ে এই সাইডে রেলওয়ে ক্রসিং বললে ভুল করলাম, এগুলো হচ্ছে ওভারব্রিজের ক্রসিংটা, পুলিশ ক্রসিংটা পেরিয়ে আসার সময় দেখলাম যে এই পতাকাটা খুবই সুন্দর লাগছিলো। পতাকাটা এতই সুন্দর লাগছিলো যে খুবই ভালো লাগলো আমাদের সবাইকে। তো ক্যামেরাটা একটু অসুবিধা হয়ে গেছিলো, হাত এসে গেলো, কিছু মনে করবে না এটাতে। তো ওভারব্রিজের ওপরটা খুবই ভালো লাগছে। তো হ্যাঁ, ওরা আবার আমাদেরকে ভুল দিকে নিয়ে চলে গেছিলো। আমরা যাচ্ছিলাম পান্ডা গাইড, বর্ধমানে পান্ডা গাইড কারা কারা ছিল কমেন্টে অবশ্যই জানাবে। তো খুবই ভালো লাগছিলো পতাকাটা দেখো। তো ওইখান থেকে চলে এলাম পান্ডা গাইড দোকানে যাওয়ার জন্য। এখন হচ্ছে স্মার্ট টেক, তোমরা যারা বর্ধমান থেকে আইফোন কেনো বা জানো, স্মার্ট টেক দোকান সে সামনেই যাচ্ছি। তো ওইখান থেকে হয়ে আবার এসে গেছিলাম পান্ডা গাইডের দোকান। তো পান্ডা গাইডের দোকান এসেই আমরা প্রথমে মাঞ্জা ভরতে শুরু হয়ে গেলাম। তো মাঞ্জা চুজ করে একটা মাঞ্জা পছন্দ হলো, যে মাঞ্জাটা আমরা ভরছি প্ল্যাটারের মধ্যে। দেখো খুবই তাড়াতাড়ি খুবই ফাস্ট আমাদের এই মাঞ্জাটা ভরা কমপ্লিট হয়ে গেল। আর এসে এত ঘুড়ি সব উড়াবো বলে আমরা সব রেডি করে নিয়েছিলাম, এত লাটাই এত ঘুড়ি সব আমরা এখন ঘুড়ি উড়াবো। তো আমরা এখন ঘুড়ির ছোট একটা ভিডিও করে নিই। তো ঘুড়িগুলো অনেক কটাই ছিল বলে খুবই ভালো লাগছে। তার সাথে ল্যাটাই, ব্লুটুথ বক্সের বার, আরও অনেক রকম কিছু ছিল। এগুলো একটু সিনেম্যাটিক নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দ্বারা হয় না সিনেম্যাটিক শ্যুট। তো আমরা এখন সিনেম্যাটিক শ্যুট নিয়ে আর ঘুড়ি ওড়াই। তো এমনি আরও নতুন ব্লগের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ, যেতে এমনি আরও ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটা